দর্শক, গর্দিশ বা গয়রত শব্দটার সাথে আপনারা পরিচিত নাও হতে পারেন। গর্দিশ বা গয়রত শব্দটা আমাদের ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে নেত্রকোনার দিকে, আমাদের নিজ জেলার দিকে, ওইদিকে ব্যবহার হয়। কেউ কেউ বলে যে এর উপরে আল্লাহর গর্দিশ নামছে, এর উপরে আল্লাহর গয়রত পড়ছে। গর্দিশ বা গয়রত বলতে বোঝায়, মানে যারা জানেন না, কেউ নাও জানতে পারেন, তাদেরকে বলছি যে মানে আল্লাহর বিপদ নামা বলে না, যে বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকে আসে, চারদিক থেকে একসাথে আসে। অনেকে দেখবেন খুব হিমশিম খায়, ঠিক কি হইলো বুঝতেছি না। যখন বিপদ একটার পর একটা আসতেই থাকে, কাটানো যায় না। যাই হোক, এটা কাটানোর পথ আছে, সেই কথায় না যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আকস্মিকভাবে এই মাসখানেক ধরেই একটু কিরকম মানে তাদের যেই সব পজিটিভ খবর আসছিল, সব কিছুতেই জয় জয়কার, কোথায় যেন এবার এসে মানে একটু ঘোলট একটা ব্যাপার, তাই না? আমি টানা রিসেন্টলি গত এক সপ্তাহের কয়েকটা ঘটনা বলি। ধরেন যে 23 জানুয়ারি 2025 আমি কথা বলছি। এদিনের এই পত্রপত্রিকা প্রথমের দিকে খবর আছে, সেটা হলো যে আপনার রাজশাহীতে হোস্টেলে ঢুকে এক সমন্বয়কে মারপিট করেছে। বিষয়টা হালকাভাবে ধরলাম, পুলিশ বলছে প্রেম ঘটিত বিষয়। হৃদয় নামে একজন সমন্বয়ক, তার সাথে আরেকজনের গন্ডগোল। আপনার দুইজন মিলে একজনকে পছন্দ করে, এই নিয়ে নাকি গন্ডগোলটা হয়েছে। আচ্ছা, বাদ দিলাম, তাও তো সমন্বয়ক নামটা এসছে। তারপরে আপনার টাঙ্গাইলে আপনারা দেখেন, টাঙ্গাইলে গিয়ে একদল গিয়ে একজন সমন্বয়করে মোড়া থেকে উঠবস করিয়েছে, লেফট রাইট করিয়ে, তারপরে গলিতে নিয়ে কতক্ষণ ধুম করছে, পিটাইছে। তারপরে হলো আবার অনেকক্ষণ আটকায় রাখছিল। এই নিয়ে টাঙ্গাইলের সমন্বয়করা প্রেস কনফারেন্সে অভিযোগ জানিয়েছে। অভিযোগের তীর হলো আওয়ামী লীগ ছাত্রলীগের দিকে। এরপরে কাহিনী আরেক জায়গায়। এরপরে কাহিনী হলো, আচ্ছা শুরুর দিক থেকে যদি বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগ নামটা যেহেতু আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পুলিশ ধরে ছাত্রলীগে। হ্যাঁ, আবার পুলিশ কোথাও চাঁদাবাজি করতে গেলে অভিযোগ উঠলে, যেমন ফেনীতে দেখলাম 3জন না 4জন পুলিশকে সমন্বয়কারীরা গিয়ে ধরে তাদের ক্লোজও করা হয়েছে। তারপরে সমন্বয়কারীদেরকে ধরছে আপনার ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী। অভিযোগ কি? অভিযোগ হলো তারা চিনি চোরা কারবারি করে, জিরা চোরা কারবারি করে ইন্ডিয়া থেকে। এরপরে দেখেন আরো কাহিনী আছে। চট্টগ্রামে এই প্রায় সপ্তাহখানেক ধরে নানান চড়াই উতরাই গেছে। চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি, তার উপরে নানান অভিযোগ আসছিল, ওগুলো প্রমাণ হয় নাই দেখে আমি ওগুলো পুনরাবৃত্তি করলাম না। কিন্তু তাকে কেন্দ্র করে তাদের দুই গ্রুপে গ্যাঞ্জাম। এরপরে আবার আরেকদিন তিনি আক্রান্ত হয়েছেন, তাকে মারপিট করা হয়েছে বলে খবর আছে। আচ্ছা, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল আস্তানা, যেটা বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় অফিস, সেখানে দুইবার তাদের দুই গ্রুপে ক্যাচাল হয়েছে, মারামারি হাতাহাতি হয়েছে। একবার 7জন, আর একবার কতজন জানি হসপিটাল ভর্তি হয়েছে। তো এতগুলা ঘটনা তো বলতেই হয়, তাহলে এই সমন্বয়কারীদের উপরে কি হচ্ছে? আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব কঠিন প্রশ্নের উত্তর আপনারা কেউ না দিয়ে যাবেন না যারা শুনছেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্লিজ। এবার দেখেন ময়মনসিংহের ঘটনা কি, ময়মনসিংহের ফুলপুরের ঘটনা। টাঙ্গাইলটা এর আগের কন্টেন্টে বলেছি, চট্টগ্রামেরও বলেছি। তারপর রাজশাহীটাকে প্রেম ঘটিত বলি, এক হোস্টেলে থাকতো, প্রাইভেট হোস্টেলে, সেইখানে গন্ডগোল হয়েছে। ফুলপুরে হলো আপনার পুলিশ যৌথ বাহিনী, তারা খবর পাইছে, ওসি কনফার্ম করছে যে ফুলপুরে বর্ডার থেকে 160 কেজি টন বোধহয় চিনি মজুত করছে, আর হলো আপনার 16 টন মনে হয় জিরা, টন বা মনের হিসাব করি, জিরা আনছে, আইনা রাখছে। ধরছি গিয়ে কাকে? ফুলপুরের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিল্লুর রহমান, তার নামও বোধহয় সম্ভবত হৃদয়, আর হলো সহ সমন্বয়ক বলে একজনকে বলা হচ্ছে, তাকে ধরা হয়েছে। তার নাম সম্ভবত মাসুদ রানা। আচ্ছা, যাই হোক, নাম বিভ্রাট হলে মাফ করে দিবেন। সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ধরে দেখা গেল যে এত কারবারের তারা কারিগর। এই অভিযোগে তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, মোটামুটি শ্রীঘরে পাঠানো হয়েছে। প্রশ্নটা এবার চাই, প্রশ্নটা আমার হলো, এই যে শেরপুরের এই ফুলপুরের এই লোকগুলা দুজন, মুরগি আগে না ডিম আগে? মানে তারা যে চোরা কারবারের সাথে জড়িত লাইনঘাট আছে, মাসেল দেখে কি তারা সমন্বয়ক এই যোগ্যতায়, নাকি সমন্বয়ক হওয়ার পরে গদির গরম, পদের গরম, নানান গরম, আবহাওয়ার গরম সব মিলায়া তারা হচ্ছে চোরা কারবারি? কোনটা আগে? মানে সমন্বয়ক বানাইতে গিয়ে কি চোরা কারবারি খোঁজা হয়েছে, না সমন্বয়ক হওয়ার পরে তারা চোরা কারবারি হয়েছে? দায়িত্ব যদি এখন দেই, এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, তাদের উপরে আপনারা কি এটা খুঁজে বের করবেন?
যদি আপনাদেরকে কোনো চোরাকারবারির দায়ে অভিযুক্ত কাউকে আপনাদের এখানে সমন্বয় করার জন্য কেউ তদবির করে থাকে বা কার মাধ্যমে এসছে যোগাযোগ হয়েছে, আপনারা তাকে এখন আইডেন্টিফাই করবেন কিনা। দেখেন ভাই, সমন্বয়ক আমরা এখনো চাই, একটা ক্রিম সোসাইটি হোক, তরুণরা এগিয়ে আসুক। আপনারা ভালো করেন, আপনারা পার্টি করেন না। আমরা তো বলেছি বাংলাদেশের রাজনীতির একটা শূন্য হাহাকার অবস্থা আছে। আওয়ামী লীগ বিএনপিতে মানুষ বিরক্ত, এটা বলতে দ্বিধা নাই। তাদের ছাত্রদল ছাত্রলীগ নিয়ে মানুষ বিরক্ত বলতে দ্বিধা নাই। তারা এখনও তাদেরকে নিজেদেরকে শুধরানোর কোনো লক্ষণ দেখান না। কিন্তু কোথায় যাবে মানুষ? আপনাদেরকে দেখেছিলাম বলা হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তাহলে আপনারা কেন এখন ট্রেডিশনালি তাদের মতো করে এই কিছু হইলেই ছাত্রলীগ যুবলীগ খুঁজেন? আপনাদের মধ্যে যে ঘাটতি আছে, এখন বলে কিছু বিপদগামী এই করছে সেই করছে। আদতে কি তাই? এখন আপনারা সেটা আইডেন্টিফাই করছেন না। আইডেন্টিফাই যদি করেন, তাহলে যদি বের হয় যে আপনাদেরকে কেউ মিসগাইড করে ওদেরকে সমন্বয়ক বের হয়েছে, তাহলে সেটাও আমরা জানতে চাই। আর যদি আপনাদের মধ্যে কেউ তাদেরকে এমন পাওয়ার দিয়েছে যে এই যে থানায় গিয়ে শাসাবে, এখানে গিয়ে শাসাবে, এটা করবে সেটা করবে, তাদের মনে হয়েছে এখন একটু 2 পয়সার জন্য এই সেই করলে অসুবিধা কি? বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনীতিতে আগামী দিন খুব ইম্পর্টেন্ট। আপনাদের উল্লেখযোগ্য মানুষ সমন্বয়ক মাহফুজ আলম বলছেন আগামী 2 দশক বাংলাদেশে তরুণরা পলিটিক্স ডমিনেট করবে, তারা একটা পাওয়ারফুল অবস্থানে থাকবে। তাহলে আমরা কোন তরুণদের দেখতে চাই? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।